প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আজ সকালে কক্সবাজার বিমান বাহিনীর যে বিমান ঘাঁটি আছে সেখানে কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। তারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ বিডিআর, পুলিশ সব ধরনের বাহিনীর উপর হামলা করে তাদের অস্ত্রগুলো লুট করে দেশের বিরুদ্ধে গৃহযুদ্ধ সৃষ্টির চেষ্টা করছে। আপনারা যে যার মধ্যে সতর্ক থাকবেন। আপনি আমি কেউ চাই না বাংলাদেশ একটি সিরিয়ার মতো গৃহযুদ্ধের মধ্যে পড়ে যাক। এই জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। আওয়ামী লীগের তারা যে গত 15 বছরে যে লুটপাট, যে টাকাগুলো পাচার করেছে বিদেশে, সেই পাচারের টাকাগুলো এরা ফেরত এনে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী কাজ করার জন্য, দেশে দাঙ্গা সৃষ্টির জন্য অর্থায়ন করতেছে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যদি এখনই সতর্ক না হন তাহলে আমরা সকাল উঠে দেখব আমাদের দেশে যুদ্ধ চলতেছে। আর এটাও কিন্তু ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে এটা কিন্তু তাদের প্ল্যান। তারা চেষ্টা করতেছে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ তৈরি করে দিতে, এবং যখন বাংলাদেশ গৃহযুদ্ধ অশান্তি, মারামারি, খুনাখুনি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, তখন ভারত বাংলাদেশ সামরিক হস্তক্ষেপ করবে শান্তির জন্য। যেটা কিন্তু রাশিয়া অলরেডি করেছে বিভিন্ন দেশে, যেমন জর্জিয়া বলেন, ইউক্রেনে বলেন। সেখানে প্রথমে বিরোধী শক্তিকে তারা অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে সে দেশের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিয়েছিল। এরপরে যখন সরকার তাদের যুদ্ধে নামছে, তখন তাদের রক্ষা করার নামে, শান্তির নামে রাশিয়া সেখানে হস্তক্ষেপ করে জর্জিয়া এবং ইউক্রেনে তাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। এটা কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাস্টার প্ল্যান। আপনারা জানেন, কয়েকদিন আগেও যে ভারতীয় আপনার এই সেনাপ্রধান, উনি কিন্তু বলেছেন যে সন্ত্রাস বিরোধী লড়াই কীভাবে করতে হয় সেজন্য শেখার জন্য রাশিয়া যাওয়া উচিত আমাদের। তার মানে তার রাশিয়ার যে স্ট্র্যাটেজিক, যে রাশিয়ার যে পলিসি, সেটা কিন্তু বাংলাদেশের উপর ব্যবহার করতে পারে। এই জন্য সবাইকে সতর্ক হতে হবে। এখনই সতর্ক না হন তাহলে আমরা বিশ্বের মধ্যে আরেকটি গৃহযুদ্ধের জর্জরিত দেশ হিসেবে স্বীকৃতি লাভ করব, যেটা আপনি কেউ চান না। কেউ চায় না আমাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হোক, কেউ চায় না। আর আওয়ামী লীগ যে কোনো মূল্যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। তারা দেশগুলোয় যাক, ধ্বংস হোক, তাদের কিছু চাই আসেন, তাদের দরকার ক্ষমতা। আপনারা জানেন, শেখ হাসিনার একটা ভিডিও আছে আপনার কয়েক বছর আগে। সে বলেছে নির্বাচন যাই হোক, যে যাই বলুক, আমি কিন্তু পাওয়ার চাই। এটা কিন্তু আওয়ামী লীগের পলিসি, এটা কিন্তু শেখ মুজিবের পলিসি ছিল। সে ক্ষমতায় টিকে থাকার জন্য, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য কিন্তু বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এটা কিন্তু তাদের উত্তরাধিকার সূত্র থেকে আসছে, তাদের যে ক্ষমতার লোক, এটা তারা যে কোনো কিছু করতে পারে। তারা ক্ষমতা যাওয়ার জন্য জানোয়ারের মতো কাজ করতে পারে। এই জন্য আপনারা ইদানিং দেখতেছেন সারা দেশে সামাজিক যে অপরাধ বেড়ে গেছে। আর এই অপরাধগুলো বেড়ে যাওয়ার, এভাবে অপরাধ আর কোনো বাড়েনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে। এই প্রথম বেড়েছে, কারণ তাদের যে স্ট্র্যাটেজি, ভারতীয় গোয়েন্দা সংস্থার যে পলিসি, এটা কিন্তু এটা মাঠে প্রয়োগ করতেছে। এই জন্য সবাই সতর্ক থাকবেন, বি কেয়ারফুল। ধন্যবাদ সবাইকে।